বসেন ভাই স্টেজের দুই পাশে যারা আছেন তাদের সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের যুব সমাজের উদ্যোগে বাংলাদেশের জাতীয় খেলা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। এই মধ্যে প্রবেশ করছে খেলাটা সেখানে হাতে চালিয়ে তাদেরকে স্বাগত জানাই। বিবাহিত দলের খেলোয়াড়ের অধিনায়ক জনাব মোহাম্মদ মোনাজ্জেম হোসেন। আমি অবিবাহিত দলের খেলোয়াড়দের জানাবো অতি তাড়াতাড়ি মাঠে প্রবেশ করার জন্য। আজকের হাটের খেলায় রেফারি দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ আবুল হাসান ভাই। আজকের খেলায় রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আমি এই পাশে লোকগুলো রাখবো। আমি শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি অবিবাহিত দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছে। তাদেরকে সকলে আমরা হাতে তালি দিয়ে স্বাগত জানাই। অবিবাহিত দলের খেলোয়াড়দের 3 নম্বর জনাব মোহাম্মদ হাসান সাহেব এবং বিবাহিত দলের খেলোয়াড়ের 3 নম্বর জনাব মোহাম্মদ রাজা মিয়া। আমি খেলা শুরুর আগে আমাদের আপনার রাজপথ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় স্বাগত বক্তব্য রাখবেন। এখন স্বাগত বক্তব্য রাখবেন আপনার রাজপথ ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব। তাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা মাদককে না বলি, খেলাধুলা পড়ালেখাকে হা বলি। এই স্লোগানকে মূল হিসাবে ধরে নিয়ে আমরা যে খেলাটা এখানে উপস্থিত আয়োজন হয়েছে, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, সেই হাডুডু খেলার সম্মানিত সভাপতি আমাদের এই গ্রামে রাজা মিয়া উপস্থিত আছেন। আমাদের 9 নং ওয়ার্ড মেম্বার আমাদের মোখলেস ভাই উপস্থিত আছেন। আমাদের আবুল কালাম উনি আসবেন। আমাদের সাইফুল দাদা, হাসেন ভাই সহ এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলাপ্রেমী ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। খেলা হারিয়ে যাওয়ার মুক্ত হয়ে জুয়া, মদ, গাঁজা, হিরোইন থেকে মুক্ত হওয়ার জন্য যে খেলার আয়োজন করেছেন, এই খেলার আয়োজক যারা আছেন আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। যে যতটুকু টাইম খেলা হবে ততটুকু টাইম তো আপাতত বিভিন্ন ধরনের নেশা, বিভিন্ন ধরনের অপকর্ম থেকে তো অনুযুক্ত থাকবে। সেই জন্য খেলাধুলা শরীরকে গঠন করে মনকে তাজা করে, মনের প্রফুল্লতা দেয় এবং শরীরের যে স্বাস্থ্যগত বিষয়টা আছে সেটা শরীরের এক প্রকার ব্যায়াম হিসাবে কাজ করে। সেই জন্য আমরা যারা আছি খেলাটাকে সুন্দর করে উপভোগ করবো এবং
খেলায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এই একই এলাকার খেলা, বিবাহিত বনাম অবিবাহিত অর্থাৎ বাবা ছেলের খেলা, বাবা ছেলের খেলা, এরকম তো একটা খেলা। সে ছেলে হয়তো বিয়ে করে নাই, বাবা বিয়ে করছে, কারণ ছেলে হইছে, ছেলে কি নামতেছে, বাবা আরে কি নামতেছে, পরিবেশে এরকম। সেই জন্য আমরা যারা আছি খেলাটা যেন উপভোগ করি, আমরা খেলাটাকে উপভোগ করি, যেহেতু অন্য এলাকার খেলা না, নিজের এলাকার খেলা, সেই নিজের এলাকার খেলাকে আমরা সুন্দরভাবে আমরা যেন পরিচালনা করার জন্য সুযোগ করে দিতে পারি। আমরা যারা দর্শক আছি অবশ্যই অবশ্যই সামনের সারি যারা আছে, আমরা যদি একটু বসে যাই, পিছনে ওরা অনেকগুলো খাড়ায় আছে, সেই লোকগুলো একটু দেখতে দেখার সুযোগ পাবে। সেই জন্য আমি আপনাদের আহ্বান জানাবো ওই পাশে না করবো যে প্যান্ডেলের অর্থাৎ গ্যালারির ভিতরে যারা আছেন তারা অবশ্যই সবাই যদি ভিতরে থাকে তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আমি তো বুঝতেই পারছি আর ওটা। যদি কিছু লোক যারা গুরুত্বপূর্ণ তারা থেকে যদি আপনি একটু বাইরে যায় তাহলে আমার পরিবেশটা মনে ভালো হওয়ার কথা। আর যারা দাঁড়িয়ে আছেন মানে চতুর্থ সাইডে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি একটু বসেন তাহলে আমার মনে হয় যে বাইরে যারা দাঁড়িয়ে আছে তারাও খেলাটা দেখতে পারবো, সুযোগটা পাবো। টানাটানি করে খেলাটা আর দেখা লাগবে না। আমরা যেহেতু সবাই খেলা দেখতে আসছি, সেই হিসেবে আমরা যেন সবাই খেলাটা দেখতে পারি। এই কথা বলে, আর এই যে ডান পাশে যারা আসো, এই যারা আসো, এনে একটু বল লাগবে, এটা ওদের একটু বল লাগবে, এই বল লাগবে। এই একটু যারা ভলেন্টিয়ারের দায়িত্বে আছে, আসলে সবাই ভলেন্টিয়ার, এই নতুন করে ভলেন্টিয়ার দেওয়ার কোনো সুযোগ পাই। একই এলাকার খেলা, দর্শকে একই এলাকার, সেই জন্য শৃঙ্খলতা যেন না হয়, আমরা যেন আরামপ্রিয় ভাবে সুন্দরভাবে খেলাটা দেখতে পারি, সে আশা এবং প্রত্যাশা রেখে। আর খেলাটা যেহেতু আজকে ফাইনাল খেলা, ফাইনাল হিসেবে যেন যারা প্লেয়ার আছে, যারা প্লেয়ার আছেন তারা যেন ফাইনাল খেলাটাই যেন খেলানো হয় এবং দর্শক যেন আনন্দ পায়। আমি ধরার যোগ্য ধরলাম না, যাওয়ার যোগ্য গেলাম না, এরকম পাতানি খেলাটা যেন না হয়। আমরা যেন প্রতিটা মুহূর্তে খেলায় ধরা এবং বাইরে যাওয়া এরকম যেন দেখতে পারি। খেলার মানে সবাই দোষে উঠেছে গা, সবাই দর্শক আনন্দ পাবো। আবার দর্শক মানে ধুম দিছে আরেকবার বিভিন্ন ভাবে যেন খেলাটা সুন্দর ভাবে উপভোগ পায়, দর্শক যেন আনন্দ পায়, দেখতে যেন মজা পায় এবং যেন সবাই যেন এই কথাটা বলে যে সুন্দর একটা খেলা হয়েছে এবং এই খেলা যেন আরো আয়োজন করা হয়, এই ধরনের প্রত্যাশা যেন সবার থাকে। সেই কথা বলে আমি সবাইকে শান্তিপ্রিয় ভাবে খেলাটা উপভোগ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথাগুলো শেষ করলাম এবং খেলা শুরু করলে মনে হয় আবার ভালো হয়। সে একটু দেখে আসলে যতই কিছু বলি দর্শক আসতেছে, আর বৃষ্টি বাদলের হিসেবটা যেহেতু বৃষ্টি আসলে ভালো লাগবে, কারণ লাগানি ফ্যান চলতেছে ফসলের, কিন্তু বৃষ্টির অভাব। আমরা মনে করি যদি বৃষ্টি দেওয়া হয় তাও খেলা চলবে, সেই হিসেবে আমরা খেলাটা করবো। সবাইকে ধন্যবাদ। আর রেফারি সাহেব অবশ্যই নিরপেক্ষ